ডক্টর বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল, রিট পিটিশন। সালাউদ্দিন রিগান নামে একজন আইনজীবী দায়ের করেছেন। উনি ইনঅ্যাকশন এবং ফেলিওর অব দি দুদক অ্যান্টি কারাপশন কমিশন এটা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন। ওনারা একটা নোটিশও দিয়েছিলেন, আর পত্রিকা কালের কণ্ঠে যে রিপোর্ট হয়েছে সেই পত্রিকাগুলি ওনারা অ্যানেক্স করেছেন, যে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরেও দুদক কেন অ্যাকশন নিতে পারে নাই, সেই জন্য এই রিট পিটিশনটা দায়ের করেছিলেন। আমরা ডক্টর বেনজির আহমেদ রেসপন্ডেন্ট নাম্বার 5, ওনার পক্ষে আমি এবং সিনিয়র অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা সহ আমরা অনেকেই দাঁড়িয়েছিলাম। সেখানে আমাদের বক্তব্য ছিল যে যেহেতু অলরেডি গত 18/4/2024 তারিখে দুদক একটা কমিটি গঠন করেছে, ইনকোয়ারি কমিটি, পত্রপত্রিকা সহ সব জায়গায় এটা ওয়েল সার্কুলেটেড হয়েছে। সেই সাথে আজকে দুদকের যে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম খান, উনিও সেই দুদকের যে কমিটি ফর্ম হয়েছে সেটার রিপোর্টটা কোর্টের সামনে উপস্থিত করেছেন। সুতরাং রিটের যে মূল বিষয়বস্তু ইনঅ্যাকশন এবং ফেলিওর অব দি অ্যান্টি কারাপশন কমিশন, সেটার আর অস্তিত্ব নাই। না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা সাবমিশন ছিল যে ওনারা আসছেন আর্টিকেল 21-কে রিসোর্ট করে, কিন্তু আর্টিকেল 21-এর যে প্রভিশন রাখা হয়েছে কোনো নাগরিক সরকারি সম্পত্তি রক্ষার জন্য আদালতের কাছে আসতে পারবে বা যে কোনো কর্তৃপক্ষের কাছে যেতে পারবে, সেটা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট। কিন্তু একজন নাগরিককে তার মৌলিক অধিকার, ন্যায় বিচার পাওয়ার এবং সংক্ষুব্ধ হলে পরে জুডিশিয়াল রিভিউর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে আসার যে অধিকার 100 এবং 2-তে দেওয়া হয়েছে, সেটা হলো তার মৌলিক অধিকার এবং যেটা গ্যারান্টেড। দেখা যাচ্ছে যে এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায়। সুতরাং এটাকে আমরা বলেছি যে এই দৃষ্টিতে ওই মামলায় রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা যুক্তি ছিল আমাদের যে এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন, সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যতটা না পাবলিক ইন্টারেস্ট থাকে, তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে, যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড কোয়ার্টার বলে থাকি, তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় বিচারের চেয়ে একজন ব্যক্তিকে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিট পিটিশনগুলি দায়ের করা হয়। এই 3টা গ্রাউন্ডে আমরা সাবমিশন দিয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই। তবে এইটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে, আফটার 2 মান্থস দুদক যেন একটা প্রগ্রেস রিপোর্ট দেয়। আপনারা জানেন, অনেকেই করেছিলেন, আমরা একটা সুষ্ঠু তদন্তের জন্য বেনজির সাহেবের যে অ্যালেস্ট দুর্নীতির অভিযোগ এসছে পেপারে, সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। আমরা যখন এই রিট ফাইল করি, তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সেই প্রেক্ষিতে আমরা মাননীয় কোর্টে সাবমিশন রেখেছি। ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি মামলা, এই এলিগেশনস, দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে। এই মামলাটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। এই সেন্সে এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। সেই জন্য আমরা সাবমিশন রেখেছি। কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। অনুসন্ধানের প্রোগ্রেস মাননীয় কোর্টে সাবমিট করতে বলেছে এবং যে কোনো পক্ষ এটাকে মেনশন করতে পারবে। আমরা 2 মাস পরে আবার এটা মেনশন করব এবং আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে। আপনারা জানেন যে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কোনো নিয়ন্ত্রণ সমাজে নিয়ন্ত্রণ করা যাবে না।